মাছটা অনেকেই পছন্দ করে, তোমরা তো মনে হতো সবাই পছন্দ করছে। আমি একটা মজার কথা বলি, মনে আব্দুল মালিক একটা শুরু করছিলেন, মনে আছে কি জন্য? না না কি সেমিনার করছিলেন, এটা উনি একটা বা দুটো করছিলেন, আর কিন্তু করতে পারছেন না। সেটা হলো উনি এটা করার পরে উনি কি বললেন, ওনার মানহাজ হলো আমরা কোনো সহি সুন্নাতকে ইনকার করব না, আমাদেরটা পক্ষে। কারণ আমি যদি 3 রাকাত বেতেরের পক্ষে যে 1 রাকাত বেতের ইনকার করি, আর সে 1 রাকাত বেতেরের পক্ষে যে 3 রাকাত বেতের ইনকার করে, দুজনেরই অপরাধ সমান। কথা বুঝতে পেরেছেন? আলাল উমুম উনি এই ধরনের একটা মানহাজে যেতে চেয়েছিলেন। এই ইজতেমাটা খুব সাড়া জাগালো আলেমদের ভিতরে, তালিম। এরপরেই হঠাৎ আহলুস সুন্নাত ওয়াল জামাতের মহাসম্মেলন হলো। আপনার কোথায় বাংলাদেশে, এটার প্রধান অতিথি না সভাপতি মাওলানা আব্দুল মালিক। এটাকে নিয়ন্ত্রণ করলেন বসুন্ধরার মিজান সাহেব এবং চরমোনায়ের মাশায়েখরা। জি, শেখকে বললাম, হুজুর আপনি প্রধান অতিথি দেখতে? বললো ভাই আমি জানি। উনি জানুনি, ওনাকে দাওয়াত তো দেওয়া হয়নি, তাহলে ব্যানার নাম দিয়েছে। কিন্তু উনি আমাকে বলেছেন, এখানে তো রেওয়ায়াতের ভিতরে কোনো রাবি নেই। আমি বলছি হুজুর আপনার তো দাওয়াত দিয়েছে। আমি একসাথে কাজে গেছিলাম, ওই সময়ে উনি খুব মুখ কালো করে বললেন আমি জানি না, দুঃখ করেই বললেন আর কি, এবং উনি জানেন, ওনাকে দাওয়াত দেওয়া হয়নি। অর্থাৎ উনি যে ধারাটা তৈরি করতে চেয়েছিলেন, ঠিক এটার কাউন্টার। ওইখানে অল্প কিছু কথা বেদাতীদের বিরুদ্ধে বলা হয়েছে, বাকি টোটাল আলোচনাটাই ছিল আহলে হাদিস এবং জাহেলিয়া। রাজারবাগী, দেওয়ানবাগী, আটটি, সুরেশ্বরী, মাঝভান্ডারি, কাদিয়ানি, শিয়া, এগুলো নিয়ে কোনো অল্প কিছু আলোচনা, সামান্য জানেবি বেশি, টোটাল আলোচনা মুনসাব্বা ছিল আহলে হাদিস। কারণ আব্দুল মালিক সাহেবের মানহাজে গেলে আহলে হাদিসরা প্রশ্রয় পেয়ে যাবে, ওরা ইসলাম নষ্ট হয়ে যাবে। এই জন্য ইসলামকে ঠেকানোর জন্য নতুন করে। এরপরে মৌলানা সাহেবের এইটা বোধহয় আরেকগুলি আলোচনা, তো আলোচনা হুজুর একটা উম্মার ঐক্য, এটা তো আর হয়নি। কথা বুঝেছেন? আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুল বিদআত ওয়াল ইফতিরা, কে কোনটা আল্লাহই জানে।